হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। আমাদের অ্যালিগেশনের চ্যাপ্টার চলছে। অ্যালিগেশনের ফার্স্ট লেকচারে আমরা অ্যালিগেশনের যে বেসিক কনসেপ্টস যা যা কিছু ছিল সেই সমস্তটা ক্লিয়ার করেছি। আজকে অ্যালিগেশনের অঙ্ক স্টার্ট হবে, বাট অঙ্কে যাওয়ার আগে যে সমস্ত স্টুডেন্টরা ডাইরেক্ট এই ভিডিওতে চলে এসছো তারা আগে বেসিক কনসেপশন অ্যালিগেশনের যেটা আছে সেটা দেখে নেবে, তারপরে এটা করতে আসবে। আচ্ছা, অ্যালিগেশনে আমরা কি আলোচনা করতে যাচ্ছি? আমরা শুরুতেই বলেছি অ্যালিগেশন একটা মেথড, অ্যালিগেশন কোনো চ্যাপ্টার নয়। সুতরাং বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন অঙ্কের মধ্যে অ্যালিগেশনের যেখানে যেখানে ইউজেস আছে সেই ইউজেস গুলো আজকে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে বুঝবো। আচ্ছা, ফার্স্ট অফ অল অ্যালিগেশন কখন অ্যাপ্লাই হবে? যখন যখন মিক্সচারের কোনো কনসেপ্ট দেখবো তখনই অ্যালিগেশনের কথা মাথায় আসবে, আদারওয়াইজ কিন্তু অ্যালিগেশনের কথা মাথায় আসবে না। ঠিক আছে, আমরা ফার্স্ট অঙ্কে চলে যাচ্ছি, দেখো একবার। ফার্স্ট অঙ্কে কি বলেছে? ইন আ কোম্পানি দ্য অ্যাভারেজ ওয়েট অফ ওম্যান এমপ্লয়িজ ইজ 45 কিলোস and the average weight of the main employees is 65 kgs. Find the number of the main employees if there are total 30 women employees and the average weight of the all employees is 50 kgs. দেখো, উমেন আর মেনদের যে মিক্সচার সেটা হচ্ছে এমপ্লয়িজ। টোটাল যেটা এমপ্লয়িজ আছে সেটা উমেন আর মেনদের মিক্সচার। তাহলে মেন এক পাশে রাখলাম, এক পাশে উমেন রাখলাম, মিক্সচার হচ্ছে কি এমপ্লয়িজ। দেখো, আমাদের টোটাল অ্যালিগেশনে 4টে ডেটা আছে। আমি একটা লিখছি, প্রথম একটা অঙ্ক একদম ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তাহলে পরের অঙ্কগুলো কোনো চাপ হবে না। দেখো কি বলেছে। উমেন যারা এমপ্লয়িজ আছে তাদের অ্যাভারেজ ওয়েট কত? 45 কেজি। মেইন এমপ্লয়ি যারা আছে তাদের অ্যাভারেজ ওয়েট কত? তাদের অ্যাভারেজ হচ্ছে 65। আর এমপ্লয়িজদের যেটা অ্যাভারেজ ওয়েট আছে সেটা হচ্ছে 50 কিলো। এবারে আমরা অ্যালিগেশন যখন অ্যাপ্লাই করব তিনটে জিনিস, আমাদের দু তিনটে জিনিস একটু মাথায় রাখতেই হবে। সেটা হচ্ছে তাদের মিক্সচার কে, দেখো মেন আর উমেনের মিক্সচার হচ্ছে এমপ্লয়িজ, ঠিক? তাহলে এমপ্লয়িজ হবে মিড ভ্যালু, এমপ্লয়িজ কে আমরা রাখবো মিডিলে। মেন এক কোনায়, উমেন এক কোনায়। স্যার, বা পাশে বড়টা ডান পাশে ছোটটা এরকম লেখার কি কোনো মানে আছে? এরকম লেখার কোনো মানে নেই। উমেন কেও তুলে আমরা বাঁ দিকে লিখতে পারতাম, মেন কে তুলেও আমরা ডান দিকে লিখতে পারতাম, দ্যাট ডাজন্ট ম্যাটার, ঠিক? আচ্ছা, একটা ডেটা ছোট যদি থাকে, মিডের থেকে একটা ডেটা ছোট থাকবে, আরেকটা ডেটা বড় থাকবে, আরেকটা থাকবে মিড ভ্যালু, তাহলে অ্যালিগেশন ঠিক আছে। ঠিক আছে, অ্যালিগেশনে টোটাল 4টে ডেটা থাকে, একটা ছোট, একটা মিড ভ্যালু, একটা বড়, আর এই দুটো রেশিও আসবে। রেশিও আসবে এখানে যেমন মেন আর উমেনের রেশিও আসবে এই কোম্পানিতে। ঠিক আছে, ইন হুইচ রেশিও মেন অ্যান্ড উমেন ওয়ার মিক্সড, এটার রেশিও আসবে নিচে। তাহলে এই তিনটে ডেটা আমাকে দিয়ে রেখেছে, এখানে চতুর্থ ডেটা যেটা রেশিও আসবে সেটা আমি পেয়ে যাব। ওখান থেকে মেনের সংখ্যা কত সেটা আমরা পেয়ে যাব। কোনো সময় এই রেশিওটা দেওয়া থাকবে, এই কোণা কিংবা এই কোণা জানতে চাইবে। কোনো সময় এই রেশিওটা দেওয়া থাকবে, এই দুটো ডেটা দেওয়া থাকবে, এই মধ্যখানটা জানতে চাইবে। এরকম অ্যালিগেশনে আমরা বিভিন্ন যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেটা আমরা দেখবো। দেখো, তাহলে অ্যালিগেশনে সবসময় ডিফারেন্স কি হয়? ডিফারেন্স বড় থেকে ছোটর হয়। 65 থেকে 50 মাইনাস করলে কত আসবে? 15। এটা কার ডেটা আসলো? এটা উমেনের আসলো কিন্তু, ঠিক? যার নিচে যেটা সেটা তার ডেটা। 50 থেকে যদি 45 মাইনাস করে দিই তাহলে আসবে 5। 5:15 মানে 1:3 এর রেশিও। কার রেশিও? 1 যদি মেন হয় তাহলে 3 হচ্ছে গিয়ে উমেন। বোঝা গেছে? আচ্ছা, এবার এখানে কি বলেছে? এখানে পুরুষের সংখ্যা কত? যদি উমেন হচ্ছে 30, 3 ইউনিটের ভ্যালু 30, সেটা দেওয়া আছে কত গুণ? 10 গুণ। তাহলে মেনের সংখ্যা কত? ইন্টু 10, মানে 10 জন হচ্ছে মেনের সংখ্যা। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? একটি কলোনিতে, ইন আ কলোনি দ্য অ্যাভারেজ এজ অফ দি মেলস ইজ 52 ইয়ার্স। তাহলে মেল একটা আছে, ঠিক আছে, আর একটা ফিমেল তো থাকবেই। অ্যান্ড দ্য অ্যাভারেজ এজ অফ দি ফিমেলস ইজ 40। ফিমেল এখানে আছে, ফিমেলের 40, মেলের হচ্ছে গিয়ে 52। মেল আর ফিমেলের যেটা মিক্সচার হয় সেটা হচ্ছে টোটাল পপুলেশন। পপুলেশন কোথাকার? পপুলেশন হচ্ছে কলোনির, তাই এখানে আমি সিম্পলি কলোনি লিখে দিচ্ছি। ঠিক আছে, কলোনির অ্যাভারেজ কি বলেছে? বাট দ্য অ্যাভারেজ এজ অফ দ্য কলোনি ইজ 45। কলোনির অ্যাভারেজ এজ 45। টোটাল 4টে ডেটা, 4টে ডেটার মধ্যে 3টে, একটা ডিআরআর মানে একটা স্মলার, একটা মিড, আর একটা হচ্ছে গ্রেটার। এই আছে, ডেটা অলরেডি আছে। তাহলে 45 থেকে 40 যদি মাইনাস করে দিই, অ্যালিগেশন অ্যাপ্লাই করছি, দেখো 45 থেকে 40 মাইনাস 5 আসবে। 52 থেকে 45 মাইনাস 7 আসবে, 5:7। কার রেশিও? মেলের ডেটা 5, ফিমেলের ডেটা বেরোলো 7। বোঝা গেছে? তাহলে মিক্সচারের কনসেপ্ট আছে, দেখো কলোনির পপুলেশন ইজ দ্য মিক্সচার অফ দি মেল অ্যান্ড ফিমেল। যে মিক্সচার তাকে মধ্যখানে লিখছি, দ্যাট ইজ দ্য মিড ভ্যালু, ঠিক? এই হচ্ছে কথা। এবারে বলেছে ইফ দেয়ার আর টোটাল 108%। টোটাল এখানে কত আছে? 7 5 12, 12 ইউনিটের ভ্যালু কত পাচ্ছি আমরা? 12 ইউনিটের ভ্যালু তো স্যার 108 এত পার্সেন্ট বলে দেওয়া আছে।
ঠিক আছে, 108 এটা বলা আছে। তাহলে কি জানতে চাইছে, বলেছে মহিলার সংখ্যা কত, ফিমেল কতগুলো আছে, ফিমেল কতজন, ফিমেল 7 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু তাহলে কত, 9 12 108, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে, 7 × 9 দ্যাট ইজ 63, অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, একটি শ্রেণীতে মোট 168 শিক্ষার্থীর মধ্যে ছেলেদের সংখ্যা 98 জন, যদি 59% ছেলে নিরামিষভোজী হয় এবং মোট শ্রেণীর 49% নিরামিষভোজী হয়, তাহলে কত শতাংশ মেয়ে নিরামিষভোজী। তাহলে বয়েজ অ্যান্ড গার্লস এর মিক্সচার ইজ দ্য ক্লাস, ক্লাস ইজ দ্য মিক্সচার অফ দি বয়েজ অ্যান্ড গার্লস, তাই ক্লাসকে লিখছি মধ্যখানে, বয়েজ এক পাশে লিখলাম, গার্লস এক পাশে লিখলাম। আমি বারবার বলছি কোনটা ডান পাশে লিখবো কোনটা বাঁ পাশে লিখবো, দ্যাট ডাজন্ট ম্যাটার, that actually doesn't matter, শুধু মাথায় রাখতে হবে যে একটা মিড ভ্যালু, একটা স্মলার ভ্যালু, একটা গ্রেটার ভ্যালু থাকবে, সেটা যদি থাকে অ্যালিগেশন ঠিক আছে, সেটা যদি ঠিক না থাকে তাহলে অ্যালিগেশন ঠিক নেই। বোঝা গেছে? দেখো এবার বয়েজরা কি বলেছে, 59% ভেজিটেরিয়ান, 59% বয়েজ আছে যারা ভেজিটেরিয়ান। গার্লস এর সংখ্যা আমাকে বার করতে হবে, ক্লাসের 49%, অল ওভার দ্য ক্লাসের 49% লোকজন আছে যারা ভেজিটেরিয়ান। এবারে তাহলে এই ডেটা আছে, এই ডেটা আছে, এই ডেটা তো এখন আমার বেরোবে না, এই ডেটা আমার লাস্টেই বেরোবে, কারণ এই ডেটাই কোশ্চেন করেছে। সুতরাং আমার দরকার এই যে চতুর্থ যে রেশিওটা আছে সেই রেশিওটা। চারটে ডেটা টোটাল বললাম, চারটে ডেটার মধ্যে একটা ডেটা অলরেডি মিসিং, তাহলে এই রেশিওর ডেটাটা অবভিয়াসলি থাকতে হবে, আদারওয়াইজ এটা আমরা বার করতে পারবো না। রেশিও কেমন করে পাবো, ওই যে ওখান থেকে দেখো 168 বলেছে টোটাল স্টুডেন্ট, এর মধ্যে বয়েজ যদি 98 হয় তাহলে গার্লস কত, 9 এর সাথে 16 70 জন, তাহলে বয়েজ অ্যান্ড গার্লস এর যদি রেশিও আমরা দেখি 98 আর এখানে 70, 14 দিয়ে যদি কাটি 7 14 98, 5 14 70, তাহলে 7:5। ঠিক আছে, 7:5 হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিও, তাহলে বয়েজ এর তলায় বয়েজ এর রেশিও 7, গার্লস এর তলায় গার্লস এর রেশিও 5 লিখে দিলাম। এইবারে দেখো একটা পদ্ধতি হচ্ছে যে আমরা এখানে এক্স লিখে দিই, গার্লস এর সংখ্যা আমি ধরে নিচ্ছি যে এখানে এক্স জন আছে, তাহলে 49 এর থেকে যদি এটা বড় হয় 59 হয়, তাহলে এক্স এর ভ্যালু 49 এর থেকে ছোটই হবে। এবার দেখো 59 - 49 কত আছে, 10 আসবে, আর এক্স মাইনাস এখানে আসবে 49। ঠিক আছে, এক্স মাইনাস আসবে, সরি 40, এটা বড় আছে 59 - 49, তাহলে এক্স মাইনাস 49 না, এটা 49 - এক্স হবে। ঠিক আছে, 49 - এক্স, কেন, কারণ এটা 49 এর থেকে তো ছোট ডেটা আসবে। তাহলে এখান থেকে কেমন করে পাবো, এখান থেকে বুদ্ধি হচ্ছে 49/x, 49 - এক্স ডিভাইডেড বাই 10, মানে এই দুটোর রেশিও এইটা বাই এইটা ইকুয়ালস টু 7/5 হওয়ার কথা। এই যে 7/5 এখানে আছে, 49 - এক্স ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 7/5, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এক্স এর ভ্যালু পেয়ে যাবো। আমরা তো এরকম ভাবে করতে যাব না, ঠিক আছে, ডাইরেক্ট কিরকম করে এক্স ছাড়াই কিরকম করে গার্লস এর ভ্যালু বার করা যায় একটুখানি দেখো তো, বোঝা যাচ্ছে কিনা, আশা করি বোঝা যাবে, বোঝার পদ্ধতি দেখো। আচ্ছা, এখানে আমরা 59 থেকে 49 মাইনাস করে পেলাম কত, 10, 10টাই তো ছোট হয়ে 5 হয়ে আছে, মানে 5-এর দ্বিগুণ হয়ে আছে 10, 5-এর 10 হওয়া মানে কত, 2 টাইমস হয়ে আছে, তাহলে 7-এরও না 2 টাইমস হবে, 7 2 14। বোঝা গেছে, যেটা 10 আমরা বার করছি সেটা ছোট হয়ে কত আছে, রেশিওতে 5 হয়ে আছে, তাহলে 5-এর দ্বিগুণ 10, 5 দিয়ে 2 মাল্টিপ্লাই করছি 10, তাহলে 7 দিয়ে 2 মাল্টিপ্লাই করলে হবে 14। এবার দেখো 49 এর থেকে এটা যদি বেশি হয়ে থাকে তাহলে এটা তো 49 এর থেকে কমই হবে, কম করতে গেলে 49 থেকে 14 মাইনাস করে দেবো, 9 থেকে 4 - 5, ঠিক 4 থেকে 1 - 3, দ্যাট ইজ দ্য 35% গার্লস যারা আছে তারা ভেজিটেরিয়ান, দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো এক্স ধরে করতেই পারতাম, আমরা সিম্পলি কি করলাম, রেশিও ইউজ করে এইখান থেকে করে নিলাম ডাইরেক্ট। ঠিক, নেক্সট দেখো 4 কি বলেছে, ইন আ ক্লাস দেয়ার আর টোটাল 144 স্টুডেন্টস আউট অফ হুইচ 80 আর বয়েজ এন্ড রেস্ট আর গার্লস। তাহলে 144 যদি টোটাল হয়, 144 টোটাল স্টুডেন্টস, এর মধ্যে বয়েজ কত আছে, এর মধ্যে বয়েজ আছে 80, তাহলে গার্লস কত, গার্লস তো স্যার 64, গার্লস হচ্ছে 64, তাহলে এখান থেকে বয়েজ এন্ড গার্লস এর যদি আমরা রেশিও করি তাহলে কি কাটছে, 8 10 এ 80, 8 8 এ 64, 8 2 দিয়ে কাটলে 5, 5:3, 5:4, ঠিক আছে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 10 এ 80, 8 8 64, ঠিক আছে, ঠিক। আচ্ছা
এখানে বয়েজ লিখছি, এখানে লিখছি গার্লস, ঠিক। ক্লাস, ক্লাস মধ্যখানে থাকবে কেন? ক্লাস ইজ দ্য মিক্সচার অফ দি বয়েজ অ্যান্ড গার্লস। এখানে বলেছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ দি গার্লস ইজ 30 কেজি। অ্যাভারেজ ওয়েট যেটা আছে গার্লসের সেটা 30 কেজি, হোয়ার অ্যাজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ দি ক্লাস ইজ 37.5। একই অঙ্ক মোটামুটি, এই কোনায় বার করতে হবে, আগের বার আরেকটা কোনা বার করতে দিয়েছিল। এখানে 37.5, ফাইন্ড দ্য অ্যাভারেজ ওয়েট অফ দি বয়েজ। আচ্ছা, তাহলে এই ডেটা তো আমার বেরোবে না, এই ডেটা আমাকে লাস্টেই বার করতে হবে, তার জন্য আমার রেশিও দরকার। ওই যে রেশিও পেয়ে গেছি, বয়েজ অ্যান্ড গার্লস এর কত 5:4, বয়েজ এর 5, গার্লস এর কত 4। এবারে দেখো 37 মাইনাস 35, এটা ছোট ডেটা হলে বয়েজ এর ডেটা বড়ই হবে। 37 মাইনাস 30 মানে কত? এটা 7.5, কত গুণ? 5 5 15 75 মানে কত? 1.5 টাইমস। তাহলে এটাও না 1.5 টাইমস হবে, এটা 1.5 টাইমস হলে কত হবে? 6। এবারে দেখো এটা যদি ছোট হয় এটা বড় হবে। 37.5 প্লাস 6 মানে কত? 43.5। এই তো হচ্ছে বয়েজের ডেটা, 43.5 কিলো। দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কি বলেছে? 180 লিটার অফ গ্রেড 2 কোয়ালিটি পেট্রোল ইজ মিক্সড উইথ 120 লিটার অফ দি গ্রেড 1 কোয়ালিটি পেট্রোল। তাহলে এখানে গ্রেড 2 আছে, প্রথমটা কি আছে? গ্রেড 2। এখানে G2 লিখে দিচ্ছি, গ্রেড 2, আর এখানে আছে G1, গ্রেড 1। গ্রেড 2 কত? 180 লিটার। গ্রেড 1 কত? 120 লিটার। 60 দিয়ে একবারে কাটি, 3, আর এখানে 2 আসবে রেশিও। ঠিক আছে, 2 আসবে রেশিও, 3:2 এর রেশিও। আচ্ছা, এইবারে এই দুটোকে মিক্স করা হয়েছে। দ্য প্রাইস অফ দি গ্রেড 2 পেট্রোল ইজ 75। গ্রেড 2 যেটা আছে G2 পেট্রোলের প্রাইস হচ্ছে 75। এটা কোন প্রাইস? এটা কিন্তু কস্ট প্রাইস। ঠিক আছে, সেলিং প্রাইসের উপরে অ্যালোকেশন অ্যাপ্লাই হয় না। কেন অ্যাপ্লাই হয় না আমি বলছি, আগে একটু অঙ্কটা করে নিই। গ্রেড 1 এর পেট্রোল যেটা আছে, গ্রেড 1 এর পেট্রোলের কথা বলেছে কত? এটা 105 করে। তাহলে আমাকে বলেছে এই দুটোর মিক্সচারের সিপি কত হবে বা প্রাইস কি হবে। এবারে এই দুটো মিক্সচারে গ্রেড 1 আর গ্রেড 2 এর আমার রেশিও দরকার। গ্রেড 2 এর রেশিও কত? 3। গ্রেড 1 এর রেশিও কত? 2। এই যে 3:2। খেয়াল করে দেখো, এসপির তো কোনো বাধা ধরা নেই। আমি চাইছিলাম এমন একটা, লেটসে কথার কথা, এটা 75 আর 105 এর মাঝখানে এটা সিপি আসবে। তো লেটসে আমি চাইছিলাম 100 টাকার পেট্রোল কিনতে, যেটা আমি আগের দিন বলছিলাম বেসিক কনসেপ্টের মধ্যে। 100 টাকার পেট্রোল কিনতে বাজারে গিয়ে আমি দেখলাম যে দুটোই কোয়ালিটির পেট্রোল আছে, একটা 75 টাকা, একটা 105 রুপি। ঠিক আছে, আমি 100 টাকার পেট্রোল কিনতে চাইছিলাম, কিনে বিক্রি করতে চাইছিলাম লেটসে 200 টাকা করে। কারণ বিক্রির ওপরে কারো কোনো বাধা ধরা নেই, এসপি যা খুশি তাই হতে পারে। আমি যেটা ঠিক করব এসপি সেটাই আমি বিক্রি করতে চাইছি, সেই দামেই আমি বিক্রি করব। ঠিক আছে, বাট সিপি তো হবে। 75 টাকার জিনিস কিনছো আর একটা 105 টাকার কিনছো, হাইয়েস্টটা 105, লোয়েস্টটা 75, তাহলে সিপি এই দুটোকে মিক্স করলে এই দুটোর মাঝখানেই কোথাও একটা আসবে। বোঝা গেছে? এটা আমরা বেসিকে বুঝেছি ভালো মতন করে, আমি আর বেশি বাড়াচ্ছি না কথা। তাহলে মিক্সচারের আমার সিপি বার করতে হবে। মিক্সচারের সিপি বার করার জন্য একটা পদ্ধতি, এই যে এক্স ধরে নিই। এক্স তো আমরা ধরবো না, তাহলে ডিরেক্ট কিভাবে করা যায়? এক্স যদি ধরে নিই তাহলে কি হবে? এটা বড় এক্স এর থেকে, তাহলে 105 মাইনাস এক্স, 105 মাইনাস এক্স, আর একটা এটা কি আসবে? এক্স মাইনাস 75। এই দুটোর করবো রেশিও, মানে 105 মাইনাস এক্স ডিভাইডেড বাই 7, এক্স মাইনাস 75 ইকুয়ালস টু কত আসবে? 3/2। এইটা দুটো সলভ করে এক্স এর ভ্যালু বেরিয়ে চলে আসবে। সেটাই যদি করব তাহলে আবার এত কষ্ট করার কি দরকার ছিল? ঠিক আছে, দেখো সিম্পলি কি 3:2 রেশিওতে ডিস্ট্রিবিউট কোনটা হবে? এক্সট্রা আছে সেটা। 75 আর 105 এর মধ্যে মিনিমাম কত আছে, যেটা দুজনেরই দাম। মানে সিপি যদি আমি দেখতে চাই গ্রেড 1 আর গ্রেড 2 এর মধ্যে মিনিমাম 75 টাকা তো দুজনেই নিয়ে চলে যাচ্ছে। এর কাছেও 75 আছে, এর কাছেও 75 আছে, এর কাছে এক্সট্রা কত আছে? এর কাছে এক্সট্রা আছে স্যার 30। এই 30 3:2 তে ডিস্ট্রিবিউট হবে। বোঝা গেছে? দেখো 75 আর 105 এর মধ্যে এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্ক আমরা পার্সেন্টেজে করেছি, ডেভিয়েশনে করেছি। ভালো মতন করে আমি বারবার বলছি, যারা রিভিশন করছো না রিভিশন করো, আর যারা এখনো পার্সেন্টেজ দেখোনি সবার আগে পার্সেন্টেজের চ্যাপ্টার দেখবে। ঠিক, দেখো 75 আর 105 এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 30 এর। এই 30 খাবে কারা? এই যে 3 আর 2 এই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। তাহলে 30 যদি 3:2 তে ডিস্ট্রিবিউট হয় তাহলে 5 ইউনিটের মধ্যে ডিস্ট্রিবিউট হবে কত? 30। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 6, 5 6 30।
একবার আমি করছি, এরপরে আর করব না। তাহলে যেটা 3 এর ভ্যালু সেটা অ্যাকচুয়ালি কত, সেটা 3 6 18, আর যেটা 2 এর ভ্যালু সেটা কত, 6 দুগুণে 12। বোঝা গেছে? এই হচ্ছে গিয়ে গল্প, এটা মুখে মুখে করতে হবে এবার থেকে। এবারে 75-এর সাথে হয় 12 যোগ করে দিই, কারণ ছোটটার সাথে যোগ, না হলে বড়টা থেকে 18 মাইনাস। 75-এর সাথে 12 যদি যোগ করে দিই, 5 2 এ 7, 7 1 এ 8, 87। ঠিক আছে, 5 2 এ 7, 7 1 8, 87, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। এই যে মিশ্রণের সিপি পাওয়া গেছে। ঠিক আছে, এসপি এবার যা খুশি তাই তুমি বিক্রি করে দাও, 110-এ বিক্রি করো, 120-তে, 150-এ, লোকে কিনলেই হলো। ঠিক আছে, নেক্সট দেখো। Next কি বলে, in an alloy 75% is copper and rest is zinc. In another alloy copper is 89% and 8% zinc. Rest are impurities. In which ratio both alloys should be mixed so that in the mixture the percentage of the zinc becomes 12%. টার্গেট কি, জিঙ্ক কে 12% বানিয়ে দেওয়া। কিন্তু একটু জিনিস বোঝার চেষ্টা করো, অ্যালয় যেটা আছে, ফার্স্টের যেটা অ্যালয় আছে, লেটস সে এই একটা, ঠিক আছে, এই অ্যালয়ের মধ্যে কপার কতটা আছে, এই অ্যালয়ের মধ্যে 75% আছে কপার, 75% আছে কপার, বাকিটা জিঙ্ক, বাকিটা জিঙ্ক মানে কত জিঙ্ক হবে, তাহলে 25% হবে জিঙ্ক। আর একটা অ্যালয় যেটা আছে অ্যালয় 2, সেই অ্যালয়ের মধ্যে কপার যেটা আছে সেটা আছে 89%, জিঙ্ক কতটা আছে, জিঙ্ক আছে 8%। বলেছে এদের দুজনেকে কোন রেশিওতে মেশাবো, এদের যাতে করে 12%-এর জিঙ্ক হয়। ঠিক আছে, থার্ড এর মধ্যে জিঙ্ক কতটা আছে, 12%। আমার টার্গেট কপার নয়, টার্গেট হচ্ছে জিঙ্ক। জিঙ্ক কতটা পার্সেন্ট দরকার, 12%। কিন্তু খেয়াল করে দেখো, জিঙ্ককে টার্গেট করে মেশাচ্ছি, জিঙ্ক 12% হবে, কিন্তু মিশছে কারা, মিশছে যে কন্টেনার 1, দ্যাট ইজ C1, আর এইটা হচ্ছে C2, কন্টেনার 2, মানে অ্যালয় 1 আর অ্যালয় 2, C1 C2 বলো বা A1 A2 বলো, যা খুশি তাই, অ্যালয় 1 আর অ্যালয় 2 দুটো কন্টেনার মিশে এই আরেকটা কন্টেনার তৈরি হচ্ছে, যেটার মধ্যে জিঙ্ক আছে কত, 12%। মানে এখানে রেশিও যেটা আসবে সেটা কার আসবে, অ্যালয় 1 আর অ্যালয় 2, মানে যেই রেশিওতে জিঙ্ক মিশবে সেই একই রেশিওতে কপারও মিশবে দুটোর। বোঝা গেছে? এই হচ্ছে গল্প। তাহলে জিঙ্ককে টার্গেট করে আমরা অ্যালিগেশন ইউজ করি, আর কপারকে নিয়েই করি, যাই করি, আমাদের এখান থেকে রেশিও যেটা আসবে সেটা অ্যালয় 1 আর অ্যালয় 2 এর আসবে। এখানে যেহেতু জিঙ্কের ডেটা আছে তাই জিঙ্কের উপরে অ্যালিগেশন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানে আমরা জিঙ্ক লিখে দিলাম জাস্ট বোঝার জন্য যে অ্যালিগেশন অ্যাপ্লাই হচ্ছে জিঙ্কের উপরে। এবার দেখো 25 মাইনাস 12 কত আসবে, 13, আর 12 মাইনাস 8 কত আসবে, 4। ঠিক আছে, 4:13, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, in the first alloy zinc and copper are in the ratio 1:2. In the second alloy the same elements are in the ratio 2:3. If these two alloys be mixed to form a new alloy in which two elements are in the ratio 5:8, the ratio of these two alloys in the new alloy is, আচ্ছা এবার রেশিওতে আছে, আগের বার পার্সেন্টেজে বলে দিচ্ছিল, এবার রেশিওতে আছে। ফার্স্টের মধ্যে জিঙ্ক আর কপারের রেশিও কি আছে, 1:2। এই একটা অ্যালয় আছে, আমি আর লিখছি না ওরকম ভাবে, জিঙ্ক আর কপারের যেটা রেশিও আছে সেটা আছে 1:2 তে। ঠিক, পরেরটাতে জিঙ্ক আর কপারের যেটা রেশিও আছে সেটা আছে কত, 2:3 তে আছে। আমরা এমন ভাবে মেশাতে চাইছি যাতে করে জিঙ্ক আর কপারের রেশিও কি হয়, জিঙ্ক আর কপারের রেশিও হবে 5:8। এবারে দেখো, হয় জিঙ্কের উপরে অ্যালিগেশন লাগাবো, না হলে কপারের উপরে অ্যালিগেশন লাগাবো। জিঙ্কের উপরে যদি অ্যালিগেশন আমরা লাগিয়ে দিই, এখানে টোটাল আছে কত, 3 ইউনিট, 3 ইউনিটের মধ্যে জিঙ্ক কত আছে, 1 ইউনিট। তাহলে এটাকে আমরা লিখছি কিরকম ভাবে, 1/3। ঠিক আছে, এখানে কত আছে, 3 2 5, জিঙ্ক কত আছে, 2 ইউনিট, কত লিখলাম, 2/5। এখানে কত আছে, 8 5 13, জিঙ্ক কতটা আছে, জিঙ্ক আছে 5 ইউনিট। ঠিক, এইবারে এটা হচ্ছে মিক্সচার, কিন্তু বুঝতে পারছো, এটা মিক্সচার কোন দুটোর, এটা হচ্ছে অ্যালয় 1, এটা হচ্ছে গিয়ে অ্যালয় 2, অ্যালয় 1 আর অ্যালয় 2 এর মিক্সচার হচ্ছে এটা। এবারে দেখো, এটা ফ্র্যাকশনে আছে, এটা ফ্র্যাকশনে আছে, এটা ফ্র্যাকশনে আছে। ফ্র্যাকশনের ক্যালকুলেশন তোমরা করতে পারো, ফ্র্যাকশনের ক্যালকুলেশন যদি অ্যাভয়েড করতে চাও, যেটা অ্যাভয়েড করাটাই ভালো হবে, তাহলে কি করব, 3 5 আর 13 সরাবো। 3 5 আর 13 যদি সরাই, তাহলে পুরো অ্যালিগেশনটাকে 3 5 আর 13 দিয়ে করে দেবো গুণ। তাহলে এটাকে যদি 3 5 আর 13 দিয়ে গুণ করি, তাহলে দেখো একবার করেই দিই, 3 5 আর 13 দিয়ে করছি গুণ, এটাকেও 3 5 আর 13 দিয়ে গুণ করছি,
এটাকেও 3 5 আর 13 দিয়ে গুণ করে দিচ্ছি। এখান থেকে 13 13 ক্যান্সেল আউট হয়ে যাবে, 3 5 15, 5 15 কত আসবে 75, এটা আসবে 75, এটা আসবে 75। ঠিক আছে, এখান থেকে 5 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, 3 13 39, 39 দুগুণে কত 78, 78 চলে এলো। এখান থেকে 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, 5 13 কত আসবে 5 13 আসবে 65। এটা কার ডেটা? A1 এর ডেটা, কিন্তু এটা কার ডেটা? A2 এর ডেটা। এটা এতটা ক্যালকুলেশন করে এসছে, এটা কার ডেটা? এটা হচ্ছে গিয়ে মিক্সচারের ডেটা 75। একটা কাজ করব, এই ওপরের গুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ওপরের পোর্শন গুলো আমি মুছে দিচ্ছি, তাহলে দেখো এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। ঠিক আছে, 65 থাকলো, 78 থাকলো, আর 75 থাকলো, যতটুকু কাজের। এটা A1, দিস ইজ দ্য A2 অ্যান্ড দিস ইজ দ্য মিক্সচার। মিক্সচারের মধ্যে কে আছে? A1 প্লাস A2। ঠিক, আচ্ছা এবার অ্যালিগেশন অ্যাপ্লাই করব। কার রেসপেক্টে অ্যালিগেশন অ্যাপ্লাই হচ্ছে? অ্যালিগেশন অ্যাপ্লাই হচ্ছে জিঙ্কের রেসপেক্টে। কপারের রেসপেক্টে করলে একই আনসার বেরিয়ে আসবে। 78 মানে 75 3, 75 minus 65 কত 10, 3:10, that is option A will be the correct answer। 3:10 এ কে মিশলো? জিঙ্ক মিশলো, কপার মিশলো, সবাই মিশলো। কেন? কারণ 3:10 রেশিওতে কে মিশেছে? অ্যালয় 1 আর অ্যালয় 2। বোঝা গেছে? দেখো নেক্সট কি বলেছে? vessels A and B contain mixtures of the milk and water in the ratio 4:5 and 5:1 respectively. In what ratio should quantities of mixture be taken from A and B to form মানে গঠন করা a mixture in which milk to water is in the ratio 5:4? যাদের যাদের ইংলিশে প্রবলেম হচ্ছে, বাংলা করে দেওয়া আছে, বাংলা তোমরা দেখে নেবে। এ পাত্র আছে, বি পাত্রী আছে। পাত্র পাত্রী গল্প হচ্ছে না, পাত্র মানে গামলা বা ভেসেল, হোয়াট এভার কিছু একটা আছে। এটা একটা ভেসেল 1 তো নাই, এ আর বি আছে। ভেসেল এ এর মধ্যে মিল্কের রেশিও আছে, দেখো আমরা মিল্কের রেসপেক্টে বা ওয়াটারের রেসপেক্টে, যার খুশি তার রেসপেক্টে অ্যালিগেশন অ্যাপ্লাই করে দিতে পারি। অ্যালিগেশন আমরা মিল্কের রেসপেক্টে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে টোটাল ওখানে রেশিও কি আছে? 4:5। আমি আর লিখছি না, একবারে বলে দিচ্ছি, দেখো 4:5 মিল্ক আর ওয়াটারের রেশিও। তাহলে টোটাল কত আছে? টোটাল আছে 9 ইউনিট। এর মধ্যে মিল্ক কত আছে? মিল্ক আছে 4 ইউনিট। সেকেন্ডেরটাতে টোটাল 5 আর 1 6, 6 এর মধ্যে মিল্ক কত আছে? মিল্ক আছে 5। ঠিক আছে, এবার বলছে ইন হোয়াট রেশিও শুড কোয়ান্টিটিস অফ দ্য মিক্সচার বি টেকেন ফ্রম এ অ্যান্ড বি টু ফর্ম আ মিক্সচার। মিক্সচার কার? মিক্সচার হচ্ছে এ আর বি এর, যাতে করে এর মধ্যে মিল্ক আর ওয়াটারের রেশিও কি হবে? 5:4। তাহলে টোটাল 5 4 9, এর মধ্যে মিল্ক কত আছে? মিল্ক আছে 5। ঠিক, তাহলে অ্যালিগেশন অ্যাপ্লাই করবো, বাট তার আগে 9 6 আর 9, এই 9 6 জিনিসগুলোকে সরিয়ে দিতে হবে। 9 6 কে সরাতে গেলে 9 আর 6 এর এলসিএম দুগুণ করবো। 9 আর 6 এর এলসিএম কত? 18। 18 দিয়ে যদি এটা গুণ হয়, তাহলে 18 দিয়ে এটাও গুণ হবে, 18 দিয়ে এটাও গুণ হবে, কারণ পুরো অ্যালিগেশনকে 18 দিয়ে গুণ করছি। 9 দুগুণে 18, 5 দুগুণে 10, একবারে লিখে দিলাম এখানে। ঠিক আছে, 5 দুগুণে 10, 3 6 18, 3 5 15। ঠিক আছে, 3 5 15, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, এই হচ্ছে এখানে 4 দুগুণে 8। এবার অ্যালিগেশন অ্যাপ্লাই করে দেবো। এখানে কত আসবে? 10 থেকে 8 মাইনাস 2, 15 থেকে 10 মাইনাস 5, 5:2 রেশিও, দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। এই 5:2 তে কারা কারা মিশছে? ভেসেলস দুটো মিশছে, এ আর বি, এই যে দুটো ভেসেলস আছে তারা মিশে যাচ্ছে। ঠিক আছে, মানে মিল্ক ওয়াটার দুটোরই এইভাবে এই রেশিওতেই মিশবে। ঠিক, নেক্সট দেখো 9 নম্বরে কি বলছে? alloy X contains 62% copper and 10% zinc. Another alloy Y contains 66% copper and 4% zinc. Both alloy were melted to form a new alloy Z, so that the percentage of the zinc becomes 9%. Then find the percentage of the copper in the alloy. জিঙ্কের ডেটা দেওয়া আছে পুরোটার, কারণ লাস্টে যেটা আছে দেখো, প্রথমে alloy X আছে একটা, অ্যালয় ওয়াই আছে একটা। অ্যালয় এক্স এর মধ্যে কপার যেটা আছে, কপার আছে 62%। এর মধ্যে জিঙ্ক যেটা আছে, জিঙ্ক আছে কত? 10%। জিঙ্ক আছে 10%। অ্যালয় ওয়াই এর মধ্যে কপার আছে কত? অ্যালয় ওয়াই এর মধ্যে কপার আছে 66%, আর জিঙ্ক যেটা আছে, জিঙ্ক আছে কত? 4%। বলেছে এদেরকে মিক্স করা হয়ে একটা জেড অ্যালয় তৈরি করা হচ্ছে। জেড অ্যালয়ের মধ্যে কপার কতটা আছে এটা জানতে চেয়েছে। ডেটা কার দিয়ে রেখেছে? ডেটা রেখে দিয়েছে জিঙ্কের। জিঙ্ক কত আছে? 90%। তার মানে কি দাঁড়াচ্ছে?
কপারের ডেটা যদি আমাকে বার করতে হয়, তাহলে কপারের ডেটার জন্য খেয়াল করে দেখো কি কি মিসিং আছে। কপারের ডেটা মিসিং আছে প্লাস এই রেশিওটা মিসিং আছে। তাহলে দুটো মিসিং থাকলে তো কপারের ডেটা আমার বেরোবে না। তাহলে জিঙ্কের কান ধরে প্রথমে আমরা এই রেশিওটা বার করবো। কাদের রেশিও? কোন রেশিওতে এক্স আর ওয়াই কে মিক্স করা হয়েছে। এক্স আর ওয়াই এর মিক্সিং এর রেশিও যদি আমরা পেয়ে যাই, ওখান থেকে কপারের ডেটাও পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে কিছু সময়ের জন্য কপারকে ফ্রিজ করে দাও। এই কপার হয়ে গেল ফ্রিজ। কপার আলটিমেটলি আমাদের বার করতে হবে, কপার ফ্রিজ। ঠিক আছে, কপার নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। কাকে নিয়ে মাথা ঘামাচ্ছি? জিঙ্ককে নিয়ে মাথা ঘামাচ্ছি। দেখো 10, এই যে জিঙ্কের 10 আর 9, 10 থেকে 9 মাইনাস করলে 1, 9 থেকে যদি আমরা 4 এখানে মাইনাস করে দিই তাহলে 5। তাহলে 5:1 এই রেশিওতে কারা কারা মিশছে? এক্স কন্টেনার আর ওয়াই কন্টেনার। ঠিক আছে, তাহলে কন্টেনারের রেশিও আমরা পেয়ে গেছি। এবার কপারের রেশিও আমরা পাবো না? কপারের ডেটা এখান থেকে পাবো না? অবভিয়াসলি পেয়ে যাবো। কেমন ভাবে? একটু খেয়াল করে দেখো। আমরা বোঝার জন্য জিঙ্কের ডেটাটা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। জিঙ্কের ডেটা এখান থেকে সরালাম, জিঙ্কের ডেটা এখান থেকে সরালাম। তাহলে জেড এর মধ্যে কি আছে? জেড এর মধ্যে এখন আছে কপার। কপারের ডেটা আমার দরকার। আগের মতন মাঝখানের ডেটা আমাকে বার করতে হবে। 5:1 এই রেশিওতে এক্স আর ওয়াই মিশেছে। এখানে জিঙ্কের ডেটা আমরা বার করব। 62% আর 66%, ডিফারেন্স কত? ডিফারেন্স তো স্যার 4% এর। আর এখানে খাওয়ার জন্য কতজন বসে আছে? দুজন বসে আছে, যাদের রেশিও 5:1, দ্যাট ইজ 6 ইউনিটের ভ্যালু কত? 6 ইউনিটের ভ্যালু ওই যে 4% ডিফারেন্স। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু তো স্যার 4/6, দ্যাট ইজ 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 2/3। তাহলে এই যে এক যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি 2/3। ঠিক আছে, আর যেটা 5 দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি 2/3 গুণ হলে কত আসবে? 10/3। ঠিক আছে, এটা 5, এটা যদি 2/3 গুণ হয়ে যায় তাহলে এটা অ্যাকচুয়ালি কত? এটা 10/3। এবারে হয় 66% থেকে 10/3 মাইনাস করে দিই, আর না হলে 62% এর সাথে 2/3 যোগ করে দিই। এটাই বেশি কিফায়তি, আমি তো 62% এর সাথে 2/3 যোগ করে দেবো। 62% এর সাথে যদি 2/3 যোগ করে দিই তাহলে 62:2/3 এত পার্সেন্ট চলে আসবে। দ্যাট ইজ অপশন বি। সরি, বি নয়, অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। বি তে 1/3 আছে। ঠিক আছে, বি তে 1/3 আছে। 62:2/3%। যাদের যাদের ডাউট হচ্ছে স্যার এটা হলে হবে কিনা, যদি এখান থেকে মাইনাস করে দিই তাহলে তোমরা এইখানে 66% কে এটা মাইনাস করে দেখবে, একই ডেটা আসবে। কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখো। 10 নম্বরে কি বলেছে? ইন অ্যান অ্যালয় 90% অ্যালুমিনিয়াম অ্যান্ড রেস্ট ইজ কপার, ইন অ্যানাদার অ্যালয় 76% অ্যালুমিনিয়াম, 17% কপার অ্যান্ড রেস্ট আর ইম্পিউরিটিস। Find which ratio both should be mixed so that in new alloy copper becomes 15%. Also find the percentage of the aluminum. ঠিক আছে, আচ্ছা প্রথম অ্যালয় যেটা আছে এটা অ্যালয় 1 লিখে দিচ্ছি। এর মধ্যে 90% অ্যালুমিনিয়াম আছে, এ আছে 90%, বাকিটা আছে রেস্ট ইজ কপার। কপার তাহলে কত আছে? 10%। এবার অ্যালয় 2 আছে, অ্যালয় 2 এর মধ্যে কি বলেছে? 76% অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম আছে 76%। কপার কতটা আছে? কপার আছে 17%। রেস্ট অ্যান্ড ইম্পিউরিটিস কোন রেশিওতে মেশাবো যাতে করে থার্ড অ্যালয় যেটা মিক্স তৈরি হচ্ছে, কাদের মিক্স? এই যে A1 আর A2, তাতে করে এর মধ্যে কপার কতটা সেটা বার করতে বলেছে। না সরি, কপার বিকামস 15%। কপার 15% এটা বলে দেওয়া আছে। আর কি বলেছে? অলসো ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কতটা আছে এটা আমার কাছ থেকে জানতে চাইছে। অ্যালুমিনিয়াম বার করার জন্য যেটা আগের ডেটাতে করেছিলাম, ঠিক আছে, আগে দুটো কোশ্চেন করেনি, এবার জাস্ট দুটো কোশ্চেন করেছে। আগের ডেটা আগের অঙ্কের মতন জাস্ট আগে কপারকে আমরা কপারের রেসপেক্টে অ্যালিগেশন লাগিয়ে কি করব? A1 আর A2 রেশিও বার করব, ওখান থেকে অ্যালুমিনিয়াম বেরিয়ে চলে আসবে। 17-15 করলে কত আসবে? 2। আর এখান থেকে 15-10 কত আসবে? আচ্ছা, আমার মনে হচ্ছে না মাইকের বোধহয় একটুখানি প্রবলেম হয়েছে, ব্যাটারি বোধহয় নেই। আমি একবার একটুখানি শুনে নিই, তোমরা একবার অঙ্কটা করার চেষ্টা করো। হ্যালো, না ঠিকঠাকই আছে মনে হচ্ছে। আচ্ছা, আমি জানি না, এটা ডিসকাস করেছিলাম বোধহয়। দেখো কপার 17-15 কত আসছে? 2। ঠিক আছে, আর এখানে 15-10 কত আসছে? 5। তাহলে 2:5 রেশিওতে 2:5 রেশিওতে কি এলো? অ্যালুমিনিয়াম মানে সরি অ্যালয় 1 আর অ্যালয় 2 এর রেশিও এলো 2:5।
তাহলে কপার এই রেশিওতে মিশছে মানে অ্যালয় 1 অ্যালয় 2 এই রেশিওতে মিশছে A1 A2, ঠিক আছে 2:5 এ। আচ্ছা 2:5 যদি এরা মিশে 2:5 এ অ্যালুমিনিয়াম মিশছে, এখান থেকে আমরা ডেটা পেয়ে যাবো আগের মতন করে। ঠিক, একবার দেখো কিরকম করে করব। ওই যে 90 আর 76 ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে স্যার 14। 14 এর ডিফারেন্স কোন রেশিওতে ডিস্ট্রিবিউট হবে? এই যে 2:5। এটাকে একটুখানি নিচে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটাকে 2 আর এটা হচ্ছে গিয়ে তোমার 5। তাহলে 7 ইউনিটের ভ্যালু 14, 1 ইউনিটের ভ্যালু 2, তাহলে 2 এর ভ্যালু 2 দুগুণে 4, আর এটা 5 এর ভ্যালু 5 ইন্টু 2, 5 দুগুণে 10। তাহলে হয় বড়টা থেকে মাইনাস করে দিই, না হলে ছোটটার সাথে প্লাস করে দিই। তাহলে বড়টা থেকে যদি 90 থেকে 10 মাইনাস করে দিই, এখানে 80% আসবে, ঠিক। আর যদি ছোটটা থেকে মাইনাস প্লাসও করে দিই 76 প্লাস 4 80%। বোঝা গেছে? তাহলে অ্যালুমিনিয়াম এখান থেকে কত আসছে? 80%। দ্যাট ইজ 2:5 আর 80%, দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আর একটু আজকে করানোর ইচ্ছা ছিল বাট ব্যাটারি একদমই নেই, ঠিক আছে। চলো 11 থেকে আমরা নেক্সট ভিডিও থেকে আবার স্টার্ট করব। অ্যালিগেশনে খুব বেশি অঙ্ক হবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।